বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক পরিষ্কার লাগতেছে, সব ময়লা একদম ধুয়ে গেছে। এটা হলো কাটাখালী রাস্তা, আমরা কাটাখালী এসে পড়েছি। রাস্তার বাম পাশে দেখি ছোটখাটো একটা পাহাড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে ঘুরতে যাইতেছি। যাওয়ার উদ্দেশ্য হলো ফিরোজ মামাগো বাড়ির পাশে কাটাখালী ঘাটাইল। ওইখানে গিয়ে আমরা ঘুরে আসবো। আমি, জাহাঙ্গীর, নাইম, হাসান, মাসুম, রিয়াদ, রবিউল সবাই যাইতেছি। সাথে হারিসও আছে, হারিসের নাম মনে ছিল না। এটা হলো আমাদের নদীর পার দিয়ে যাইতেছি, সবাই আসতেছে। তারপরে আমরা সবাই মিলে আমাদের গুদারাঘাটে এসে পড়লাম। গুদারাঘাটে এসে সবাই নৌকায় উঠে পড়লাম পার হওয়ার জন্য। তারপরে নৌকা পার হয়ে যাওয়া শুরু করলাম। সবাইকে বললাম যে ধীরে আসতে যাও, কোনো তাড়াহুড়া নাই, আমরা সবাই আস্তে আস্তে যাব। যমুনার পারে আমাদের যমুনা মিনি পার্ক। এটা অনেক দূর থেকে আমাদের যমুনায় ঘুরতে আসে। ঈদের সময় তো এই যমুনায় পা রাখার জায়গায় পাওয়া যায় না। এই নদীর কাছার দিয়ে অনেক মানুষ হয়। এটার নাম হলো গরিলাবাড়ি পাথরঘাট। তারপরে গরিলাবাড়ি থেকে আমরা সবাই রওনা হইলাম। ঈদের সময় এখানে এত মানুষ হয় যে ঠিক মতো চলাফেরাও করা যায় না হয়। তারপরে আমরা গোল চক্করে এসে পড়লাম যমুনায়, এখান দিয়ে যাইতেছি। ঈদের দ্বিতীয় দিন একদম রাস্তা পুরো ফাঁকা ছিল, তার জন্য সময় লাগেনি কাটাখালী যাইতে আমাদের। হাতিয়া থেকে বাম দিকে কালিয়াতি যাওয়ার জন্য রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা যেতে শুরু করলাম। আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক বেশি সুন্দর লাগতেছে। তার একটু সামনে এসে দেখি যে ছোট্ট একটি ক্যাফে। না দেরি করে সবাই বললো যে যাওয়া যাক, আমাদের যাইতে হবে অনেক দূর। তারপরে যাওয়া শুরু করলাম। রাস্তা একদমই ফাঁকা, কোনো যানজট কিচ্ছু নেই, ঈদের পরের সময় তো। সবার গাড়িতে তেল অনেক কম ছিল, এই জন্য সবাই তেল তুলে নিলাম। তেল তুলে আবার যাওয়া শুরু করলাম। এখন যাইতে হবে দেওপাড়ার ওইখানে গিয়ে তারপরে আবার যাম হলো কাটাখালী। রবিউল আমারে বলতেছে যে ক্যামেরা ধরছি, এইদিকে তাকা। তারপরে আমি ওইদিকে তাকাইলাম। তারপর রবিউলকে আমি বললাম যে আমার হাতে দে আমি একটু ভিডিও করি। তারপরে আমি একটু ভিডিও করলাম। পাহাড়ি রাস্তা অনেক লাল হয়। আর এই সাইড দিয়ে হালকা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার জন্য রাস্তা দিয়ে গাড়ি চালানো অনেক রিস্ক হয়ে যায়। একটু এদিক সেদিক হলেই পিছলে পড়ে যাব। ফিরোজ মামারে ফোন দিয়েছিলাম, পরে দেখি যে ফিরোজ মামা আমাদের নেওয়ার জন্য এসে পড়েছে। পরে ফিরোজ মামার সাথে হ্যান্ডশেক করে নিলাম। সাথে আবার মেহেদি মামা আছে, আমাদের ছোট্ট মামা। তারপরে সবাই মিলে ফিরোজ মামার সাথে কথাবার্তা বলে নিলাম। তারপরে ফিরোজ মামা বললো যে আয়, বললাম যে যা মামা, আমরা সবাই আসতেছি। ফিরোজ মামা বললো যে আচ্ছা আয়। তারপরে দেখতে দেখতে ফিরোজ মামাদের বাসায় এসে পড়লাম। ফিরোজ মামা দেখি যে বাসায় রান্না করে রেডি করে রাখছে। তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। সবাই খাওয়া দাওয়া করে আবার যাইতে শুরু করলাম। এখন যাই হলো কাটাখালী। ফিরোজ মামাদের বাসা থেকে বেশি দূর না, একটু দূর। পাহাড়ি রাস্তা তো দেখতে অনেক সুন্দরই লাগে।
দেখতে দেখতে আমরা এসে পড়েছি কাটাখালী। এসে দেখি যে অনেক মানুষ, সবাই দেখি ভিতরে ঢুকতেছে, আর আমরা এই সাইড দিয়ে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছি। তারপরে বললাম যে সবাই পরে ভিতরে যাব। তারপরে এদিকে আইসা হাসান বলতেছে যে আমার তো ভালোই লাগতেছে। সবার দিকে ক্যামেরা ধরলাম যে তোমাদের অনুভূতি কি? সবাই বললো যে না, এখানে এসে ভালোই লাগতেছে। তারপরে সবাই পিক উঠে নিল। ছোটখাটো একটা পাহাড় কাটাখালী সামনেই, দেখতে ভালোই লাগতেছে। তারপরেও দেখি সবাই পিক উঠতেছে, তাদের নাকি এখনো পিক ওঠা শেষ হয়নি। তারপরে সবাই পিক ওঠা শেষ করলো। শেষ করে আবার একটু সামনের দিক থেকে ঘুরে আসি রাস্তাটা কেমন। তারপরে সবাই সামনে যেতে শুরু করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন।